আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রেডিয়াস নিয়ে। তো আমাদের রেডিয়াসের বেসিক্যালি তিনটা পার্ট থাকে: আপার এন্ড, লোয়ার এন্ড অ্যান্ড ইন্টারভেনিং শ্যাফট। আপার এন্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা ডিস্ক শেপড। তো আপার এন্ডটা লিভিং বডিতে হায়ালিন আর্টিকুলার কার্টিলেজ দিয়ে এটা কভার থাকে, যেটা কিনা আমাদের ক্যাপিচুলাম অব দ্য হিউমারাসের সাথে আর্টিকুলেট করবে এবং ফর্ম করবে হিউমেরো রেডিয়াল জয়েন্ট। আমাদের আপার এন্ডের যে হেড সেটার সার্কামফারেন্সে এখানে একটা লিগামেন্ট থাকে। সেই লিগামেন্টটার নাম হচ্ছে অ্যানুলার লিগামেন্ট। এই লিগামেন্ট এখানে একটা লিগামেন্ট থাকবে যেটাকে বলবো আমরা অ্যানুলার লিগামেন্ট। অ্যানুলার লিগামেন্ট বলা হয় কারণ এটা মার্জিনের দিকে থাকে এই জন্য। তো মিডিয়াল পোর্শনে এই যে আমাদের মিডিয়াল সাইড, এটা হচ্ছে আমাদের মিডিয়াল সাইড, এটা হচ্ছে ল্যাটেরাল সাইড। তো মিডিয়াল সাইডে এখানে অ্যানুলার লিগামেন্টটা থাকবে না, কারণ হচ্ছে এখানে আমাদের যে আলনার নচ সেটা আর্টিকুলেট করবে। তো এই যে হেডের নিচে যে পোর্শনটা আমাদের রেডিয়াসের নেক বলা হয় যেটাকে, সেই নেকেও অ্যানুলার লিগামেন্টের লোয়ার পোর্শনটা থাকবে, লোয়ার পার্ট। এবং এই নেকের মিডিয়ালি আরেকটা লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে কোয়াড্রেট লিগামেন্ট। তো এটা আমাদের হেড নিয়ে গেল। এরপর আসি আমাদের যে রেডিয়াল টিউবারসিটি সেটা নিয়ে। এই যে রেডিয়াল টিউবারসিটির দুইটা পার্ট থাকে: অ্যান্টেরিয়র স্মুথ পার্ট, পোস্টেরিয়র রাফ পার্ট। অ্যান্টেরিয়র স্মুথ পার্টে থাকে হচ্ছে আমাদের সাইনোভিয়াল বার্সা। আর এখানে যে ব্লু কালার আমরা একটা ইনসারশন দেখতে পাচ্ছি, সেখানে থাকে হচ্ছে আমাদের যে বাইসেপস টেন্ডনের ইনসারশন। ওকে, তো এটা হচ্ছে গেল আমার রেডিয়াল টিউবারসিটি নিয়ে। এরপর আমরা শ্যাফট নিয়ে কথা বলবো। তো শ্যাফটের ক্ষেত্রে আমরা জানি যে লং বোনের শ্যাফটে বেসিক্যালি তিনটা সারফেস এবং তিনটা বর্ডার দেখা যায়। তো এখানেও তিনটা সারফেস এবং তিনটা বর্ডার আছে। প্রথমে আমরা বর্ডারগুলো নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। এখানে আমাদের যে অ্যান্টেরিয়র বর্ডারটা শুরু হবে অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য রেডিয়াল টিউবারসিটি। দেন এটা অবলিকলি ডাউনওয়ার্ড নামতে থাকবে। এরপর হচ্ছে এটা ডাউনওয়ার্ডলি নামতে থাকবে এবং এই প্রজেকশনটাকে আমরা বলছি স্টাইলয়েড প্রসেস। লোয়ার এন্ডে ল্যাটারাল সারফেস থেকে একটা প্রজেকশন আসছে, সেটাকে বলবো আমরা স্টাইলয়েড প্রসেস। এই স্টাইলয়েড প্রসেসে এই যে অ্যান্টেরিয়র বর্ডার সেটা শেষ হবে এবং অ্যান্টেরিয়র বর্ডারের যে অবলিক পোর্শনটা, উপরের আপার পার্টটা কে আমরা বলছি অ্যান্টেরিয়র অবলিক লাইন, যেখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট থাকে যার নাম ফ্লেক্সোর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। আমরা জানি ফ্লেক্সোর বলতে এই মাসেলটা ফ্লেকশনে হেল্প করে। ডিজিটোরাম বলতে আমাদের যে হাতের যে বাকি চারটা ডিজিট আছে, এই আঙ্গুলগুলোকে বলা আঙ্গুলের সাথে, যেহেতু এই আঙ্গুলের সাথে ওটা কানেক্টেড, এই জন্য এটাকে আমরা বলছি ডিজিটোরাম। যদি এটা আমাদের এই আঙ্গুলের সাথে কানেক্টেড থাকতো তাহলে আমরা বলতাম পলিসিস। সো এখানে যেহেতু ডিজিটের সাথে কানেক্টেড থাকে, তাই এটা হচ্ছে ডিজিটোরাম। ফ্লেক্সোর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেলের অরিজিন হবে এখানে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আমাদের যে পোস্টিরিয়র বর্ডার সেটা নিয়ে। তো পোস্টিরিয়র বর্ডারটা হচ্ছে মিডল অফ দ্য শ্যাফটের মিডল থার্ডে পোস্টিরিয়র বর্ডারটা আমাদের বোঝা যায়, ওয়েল ডিফাইন্ড, এবং সেটা আস্তে আপওয়ার্ড রানস করে এটা হচ্ছে আমাদের মিডিয়ালি চলে যায় রেডিয়াল টিউবারসিটির দিকে। এটা উপরের দিকে এভাবে বোঝা যায়। এবং পোস্টেরিয়রলি যেটা থাকে সেটাকে আমরা বলি পোস্টেরিয়র অবলিক লাইন। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব যে আমাদের পোস্টিরিয়র বর্ডার নিয়ে। তো পোস্টিরিয়র যে বর্ডারটা সেটা হচ্ছে মিডিল থার্ডে এটা বোঝা যায় এবং সামনের দিকে উঠে যায়। ওকে,
এরপরে আমরা আলোচনা করব আমাদের যে ল্যাটারাল বর্ডার আছে সেটা নিয়ে। তো এখন মিডিয়াল বর্ডার নিয়ে। মিডিয়াল বর্ডারটা হচ্ছে একদম শার্পেস্ট একটা বর্ডার, যেটা কিনা রেডিয়াল টিউবারসিটি থেকে একদম নিচের দিকে নেমে যায়। নিচের দিকে নেমে সেটা হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গুলার স্পেস দেখতে পাচ্ছি আমরা আলনার নচের উপরে। এই ট্রায়াঙ্গুলার স্পেসের যে পোস্টিরিয়র বর্ডার সেটা ফর্ম করে হচ্ছে আমাদের যে এই মিডিয়াল বর্ডার অথবা ইন্টারোশিয়াস বর্ডার যেটাকে বলছি। ইন্টারোশিয়াস বর্ডারে একটা অ্যাটাচমেন্ট থাকে, সেটা হচ্ছে ইন্টারোশিয়াস লিগামেন্ট। এখানে ইন্টারোশিয়াস লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। এখন আমরা আলোচনা করব সারফেস নিয়ে। তো সারফেস খুবই সহজ রেডিয়াসের। আমরা যদি বর্ডারগুলো ডিফাইন করতে পারি, তো আমাদের যে বর্ডারগুলো ছিল অ্যান্টেরিয়র বর্ডার, এখানে যে অ্যান্টেরিয়র বর্ডারটা আছে এই অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড ইন্ট্রুসিয়াস বর্ডার, এই দুটা বর্ডারের মাঝখানে যে সারফেসটা সেটাই হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এবং এই অ্যান্টেরিয়র সারফেসে দুটা মাসেল আছে, একটা হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, হ্যাঁ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, যেটা কিনা আপার টু fourth of the anterior surface gives origin of flexor pollicis longus muscle, and এটার lower 1/4 থাকবে pronator quadratus, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু pronator quadratus এর ইনসারশন। এরপর আমরা আসবো ল্যাটারাল সারফেসে। ল্যাটারাল সারফেসটা মেইনলি থাকে আমাদের যে অ্যান্টেরিয়র বর্ডার এবং যে পোস্টিরিয়র বর্ডারটা তার মাঝখানে। তো এটার উপরে যে পোর্শন আপার ওয়ান থার্ডে হচ্ছে সুপাইনোটর মাসেলের ইনসারশন থাকবে। এর মিডিলে থাকবে একটা রাফ এরিয়া আছে, এই রাফ এরিয়াতে প্রোনেটর টেরিস মাসেলের ইনসারশন থাকবে। তাহলে সুপাইনোটর, প্রোনেটর, টেরিস। ওকে, এরপর আমরা আসি পোস্টিরিয়র সারফেস। পোস্টিরিয়র সারফেসটা থাকবে হচ্ছে আমাদের যে পোস্টিরিয়র বর্ডার এবং পোস্টিরিয়র বর্ডার এবং আমাদের ইন্ট্রোশিয়াস বর্ডারের মাঝখানে, সেটা হচ্ছে আমাদের পোস্টিরিয়র সারফেস। সেখানেও দুটা মাসেল আছে। আপার ওয়ান থার্ডে আমাদের থাকে আপার মিডিল ওয়ান থার্ডে আমাদের থাকবে, দিস ইজ মিডিল ওয়ান থার্ড, অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস, abductor pollicis longus middle one third, and below the abductor pollicis longus থাকবে extensor pollicis brevis, ঠিক আছে। তো অ্যাবডাক্টর মানে কি, অ্যাবডাকশন করবে। লাইক আমার যে ইয়াটা আছে, এই যে হাত, তো আমি যদি এভাবে করে অ্যাবডাকশন করি, তাহলে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। ফ্লেকশন, এক্সটেনশন। সো এক্সটেনশনের ক্ষেত্রে হচ্ছে আমার এক্সটেন্সর পলিসিস ব্রেভিস মাসেলটা লাগছে, ঠিক আছে। তাহলে আমরা একটু সারফেসটাকে আবার রিভিউ করি। আমাদের যে অ্যান্টেরিয়র সারফেস তাতে আমাদের মেইনলি আমার এখানে দুটা মাসেল আছে। একটা মাসেল যেটা হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এবং প্রোনেটর কোয়াড্রাটাস। ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, প্রোনেটর কোয়াড্রাটাস। আমাদের যে পোস্টিরিয়র সারফেস আছে সেখানে দুটা মাসেল আছে। প্রত্যেকটা সারফেসে দুটা করে মাসেল আছে। অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টিরিয়র যে দুইটা মাসেল আছে, একটা হচ্ছে অরিজিন, ইনসারশন, এটা দুটোটাই অরিজিন। পোস্টিরিয়র সারফেসে হচ্ছে আমার মিডিল ওয়ান থার্ডে থাকে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আর বিলো দ্য অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এখানে থাকবে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। আর আমাদের যে ল্যাটারাল সারফেস আছে সেখানে উপরে থাকবে আমার সুপাইনোটর মাসেল, আমার আপার ওয়ান থার্ডে, অ্যান্ড এখানে মিডিলে থাকবে হচ্ছে আমার প্রোনেটর টেরিস মাসেল, প্রোনেটর টেরিস ইনসারশন,
ঠিক আছে, একদম সহজ এটা। এরপরে আমি যদি আসি যে আমার যে লোয়ার এন্ডটা, সেটা যে 5টা সারফেস আছে, এটা অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসের মাঝখানে একটা টিউবারকাল আছে, ডরসাল টিউবারকাল। ওকে, আচ্ছা, এখানে ল্যাটারাল সারফেসে আমার বেস অফ দ্য স্ট্যান্ডার্ড প্রসেসে ব্র্যাকিওরেডিয়ালিস মাসেলের ইনসারশন থাকছে। মিডিয়াল সারফেসে একটা নচ আছে, আলনার নচ। আর আমার যে ইনফিরিয়র সারফেসটা, সেখানে আমি মিডিয়ালে দেখতে পাচ্ছি একটা কোয়াড্রাঙ্গুলার পার্ট। ওকে, একটা কোয়াড্রাঙ্গুলার পার্ট দেখতে পাচ্ছি, একটা ট্রায়াঙ্গুলার পার্ট, ল্যাটারাল ট্রায়াঙ্গুলার পার্ট। তো এই কোয়াড্রাঙ্গুলার পার্টে আমার থাকছে লুনেট, এখানে লুনেট থাকবে, আবার এখানে হচ্ছে আর্টিকুলেট করবে স্ক্যাপয়েডের সাথে। একদম সহজ রেডিয়াস। তাহলে আমি যদি শুরু করি, এখানে বলবো দিস ইজ দ্য রেডিয়াস অফ লেফট সাইড, আপার এন্ড বিয়ার্স হেড, নেক অ্যান্ড টিউবারসিটি। Head is disc-shaped. Head is disc-shaped, which an articular surface lies above, and radial tuberosity lies medially. Interface borders lies medially. Ulnar notch also lies medially. The lower end bear a process which called standard process reacted laterally. এভাবে করে আমরা বলে দেব। আচ্ছা, তাহলে মোট এখানে কি কি আছে, এখানে মোট কি কি আমার মাসেল অ্যাটাচমেন্ট আছে, সেটা আমরা একবার একটু এভাবে মনে রাখতে পারি। প্রথমে দেখো আমার অ্যান্টিরিয়রলি কি কি আসতেছে। উপরে আমার বাইসেপস টেন্ডন ইনসারশন, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, প্রোনেটর কোয়াড্রাটাস। আমার ল্যাটারাল আসতেছে সুপাইনোটর মাসেল, প্রোনেটর টেরিস। আর এখানে একদম নিচে আসতেছে ব্র্যাকিওরেডিয়ালিস মাসেল। এবার আমার যে পোস্টিরিয়র সারফেস, সেখানে দুটো আসতেছে, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গার, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। ওকে, এটা তাহলে এই যে আমার সামনেটা ছিল ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, পিছে আছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এখানে হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। ওকে, আচ্ছা, তাহলে এটাই গেল হচ্ছে আমাদের রেডিয়াস। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের বুঝতে সহজ হবে। তো যদি সহজ হয়ে থাকে, তাহলে তোমরা লাইক দিতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ।